নির্মমী রাষ্ট্রে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে একটি শিশু বাচ্চা যে ধর্ষণের শিকার হয় এবং ধর্ষণের পরবর্তীতে হাসপাতালে কাঁদতে সে মৃত্যুবরণ করে। আমরা আজকে সেই আসিয়াকে কেন্দ্র করে আমরা বলছি, আমরা সবাই আসিয়া। এই কাফনের কাপড় শুধু আসিয়ার উপরেই নয়, আমাদের প্রত্যেকটি মানুষের উপর, এই বাংলাদেশের উপর এই কাফনের কাপড় আজ জড়ানো হয়েছে। আমরা তাই প্রতীকী আজকে এই কাফন গায়ে লাশের মিছিল এই নারায়ণগঞ্জ শহরে করছি। আমরা শুনেছি আসিয়ার মৃত্যুর পর সরকার পক্ষ থেকে ঘোষণা হয়েছে যে 7 দিনের মধ্যে আসিয়ার যে হত্যাকারী তাদেরকে বিচারের আওতায় আনা হবে। একটি ছোট্ট শিশু যিনি ধর্ষণের শিকার হয়ে আজকে সে মৃত্যুবরণ করেছে। আমরা আজকে তার মৃত্যুর পরে আমরা মনে করছি যে শুধুমাত্র কাফনের কাপড় আজকে আসিয়ার শরীরেই নয়, প্রত্যেকটি নারী, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, বাংলাদেশের মানচিত্রের উপর এই কাফনের কাপড় আজকে জড়ানো হয়েছে। তার প্রতিবাদে আমরা আজকে এই প্রতীকী কাফনের কাপড় গায়ে নিয়ে লাশের মিছিল করেছি। আমরা দেখেছি যে আসিয়ার মৃত্যু সংবাদের পরে সরকার পক্ষ ঘোষণা দিয়েছে যে 7 দিনের মধ্যে ধর্ষণের সাথে জড়িত আসিয়ার হত্যাকারী প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। আসিয়ার মৃত্যুতে তারা শোক জানিয়েছে। আমরা ধিক্কারের সাথেই তাদেরকে সাধুবাদ জানিয়েছি, তাদের এই ঘোষণার জন্য। এবং আমরা বলছি এই সব কিছুই শুধুমাত্র ঘোষণা নয়, আমরা আসিয়ার হত্যাকারীর প্রত্যেকের বিচার বাস্তবেই দেখতে চাই এবং সত্যিকার অর্থে 7 দিনের মধ্যে এই বিচার নিশ্চিতের দাবি আমরা জানাই। এবং আমরা বলছি শুধুমাত্র আসিয়াই নয়, এই বাংলাদেশে গত 53 বছরে যতগুলো নারী ধর্ষণের শিকার হয়েছে, যত শিশু ধর্ষণ নিপীড়নের শিকার হয়েছে, মনু, তনু, মুনিয়া, আয়শা, রূপা, আসিয়া, প্রত্যেকেরই হত্যার বিচার, ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে এই বাংলাদেশে যে বিচারহীনতার সংস্কৃতি আমাদের ঘাড়ের উপর চেপে বসে আছে। আমরা নতুন বাংলাদেশের যাত্রায় এই সংস্কৃতিকে ভেঙে ফেলে বাংলাদেশে একটা বিচারিক সংস্কৃতির, একটা ন্যায্যতার বাংলাদেশ গড়ে তুলতে চাই। এবং এই ন্যায্যতার বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রত্যেকটি ধর্ষণকারীর, প্রত্যেকটি হত্যাকারীর বিচার নিশ্চিত করা এখন বাংলাদেশের কাঙ্ক্ষিত দাবি। ফলে শুধুমাত্র আসিয়াই নয়, তনু, মুনিয়া, সাইমা সহ প্রত্যেকেরই হত্যার এবং ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে। এবার সে আনবিরি হোক, যত ক্ষমতাধর প্রভাবশালী আনবিরি হোক কিংবা অন্য যে কেউ হোক না কেন, প্রত্যেকটি ধর্ষণকারীর বিচার বাংলাদেশে নিশ্চিত করতে হবে। এবং এই প্রত্যেকটি ধর্ষণের বিচারের মধ্য দিয়ে আমরা সত্যিকার অর্থেই একটা নিরাপদ বাংলাদেশের যাত্রা নিশ্চিত করতে চাই। বাংলাদেশের একটা নিরাপদ বাংলাদেশের যাত্রায় প্রত্যেককে আমরা এই লড়াইয়ে যুক্ত থাকার আহ্বান।